মুখে মানবাধিকার, মনে মাদকাধিকার। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক নির্মূল অভিযানের পর সুশীলরা মাদক ব্যবসায়ীদের পক্ষ নিচ্ছে। এর কারণ কি? এগুলো তলে তলে মদ খায়, মদের সাথে কোনো আপোষ নেই। আল্লাহ, তুমি সাদিক কাইয়ুমকে, তারপরে কিতা এস এম ফরাদ, আরেকটা আছে না সর্বমিত্র, সর্বমিত্র সাত্তার সাকমাকে আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করো। ঢাকা ইউনিভার্সিটি যাতে ফুত ও পবিত্র থাকে, মাদকের এবং হকারের কোনো নেশানাও যাতে না থাকে। আল্লাহ সাদেক কাইয়ুমকে, ইয়া কাইয়ুম, তাকে শক্তিশালী করো আল্লাহ। প্রিয় বন্ধুরা, হ্যাঁ, আরেকটা প্রশ্ন, ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে কেন আসতে দেওয়া হচ্ছে না? এটা আমি এখনো জানতেছি না কেন আসতে দেওয়া হচ্ছে না। হয়তো ওনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এসব কারণে, রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার সেটা। আরেকটা প্রশ্ন, হুজুর গণভোট কি? ইসলামে কি গণভোট জায়েজ আছে? তো এটা জনতার রায় নিয়ে জনগণের পরামর্শ মোশাওয়ারা, একটা সূরার নামে তো আছে গণভোট, সূরাতুশ শুরা, গণভোট মতো। জনগণ এই জুলাই যোদ্ধাদেরকে তারা এই সনদটা মানে কিনা, তারা যদি হ্যাঁ বলে তাহলে আমার জুলাই যোদ্ধাগুলা বেঁচে যায়। আমার সোনামণিদের কারণে আজকে নতুন বাংলাদেশ পেয়েছি। আল্লাহু আকবার। সাথেই নভেম্বর জনসংগতি, তারপরে বিপ্লবী দিবস, তারপরে ৭১ সাল, ৫ই অগস্ট, এগুলো একই সূত্রে গাঁথা। যতবার বাংলাদেশের সভরেন্টি শেষ হতে যাবে ততবার আল্লাহর এই বান্দাগুলোর সভরেন্টি রক্ষা করবে। এরা মুক্তিযোদ্ধাদের মতো সম্মান পাবে চিরদিন। পড়ি আমরা আমিন। তো এই জন্য গণভোট আর কি ইসলামে জায়েজ আসেনি, মানে একটা সূরার নামে আছে গণভোট বেটা। আচ্ছা, এক নেতা বলছে আমরা মদিনার ইসলাম চাই, মওদুদির না। প্রশ্ন হচ্ছে মদিনার ইসলাম ও মওদুদির ইসলামের মধ্যে পার্থক্য কি? এটা বললে আপনাকে ধরে রাখবে কে? আমরা মওদুদির ইসলাম তো এই নামে কোনো সাবজেক্টে নাই। আমরা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ইসলাম চাই, কথা ঠিক কিনা? আর যাতা মদিনার ইসলাম বলি এরিস্টটল প্লেটোর তরিকা ডক্ট্রিন লইয়ানে দেশে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আরেকটা প্রশ্ন, হুজুর অনলাইনে দেখলাম শেখ হাসিনার আসনে নির্বাচন করবে হিরু আলম। শেখ হাসিনার আসনে নির্বাচন করার যোগ্যতা আছে হিরু আলমের? তো তার যোগ্যতা নাই, মানুষ চাইলে তাকে ভোট দিবে নাই কি? আবার হে বিয়ে করছে, ঠিক আছে, তার কিটা আর কি? ঠিকই ঘটনা ঘটিয়ে যেত, নির্বাচন হইলে ঠিকই হইতো, এমপি হয়ে যেত। আল্লাহ যদি তার কপালে নেতৃত্বের যদি এগুলো রেখে থাকে সে পেয়ে যাবে। আচ্ছা, আর একটা ছোট্ট প্রশ্ন, সাইমন, হুজুর আমি একটা মেয়ের লোকে প্রেম করি, কিন্তু বাড়ির মানুষ কেউ বিয়ার জন্য রাজি নেই, এখন করণীয় কি? প্রেম করাই তো হারাম প্রিয় ভাই, অসম্ভব, এগুলা গুনাহ হবে। তুমি তোমার আব্বা আম্মাকে বুঝাও যদি যৌবনত্ব সমস্যা হয় যাতে তারা বিয়ে শাদী করায়। আল্লাহ আমার প্রিয় ভাইকে তুমি হেদায়েত করো। হুজুর অনলাইনে দেখলাম দাড়ি টুপিওয়ালা এক লোককে সেনাবাহিনী পানির ট্যাঙ্কি থেকে ধরে লোহা লঙ্কর উদ্ধার করলো। লোহা লঙ্কর নত বেটা, পিস্তল। এখন অনেকেই জামাত শিবির নামে চালিয়ে দিয়েছে। দাড়ি টুপি থাকলে কি জামাত শিবির না? দাড়ি টুপি যে কেউ এটা আমল করতে পারে, অসুবিধা নেই। আর যে কোনো মানুষ যে কোনো দল করতে পারে, এটা দলের বদনামি না। এটা হলে দলকে ইন্ডিকেট করার দরকার নেই। যে অপরাধী সে শাস্তি পাবে। খামোকা একটা দলকে এভাবে ইন্ডিকেট করা, এটা আসলে একটা জুলুম হয় দলের প্রতি। সব দলে তো অন্যায়কারী আছে, যে অন্যায় করবে সে শাস্তি পাবে। হয়তো কোনো সে করলেও পাওয়া যায় না। নিশ্চয়ই আমাদের আব্বা আম্মা কোনো না কোনো ভালো কাজ করেছে, আল্লাহর মায়া লাগিয়ে গেছে। আমারে আজকে 7টাতে এআই জিজ্ঞেস করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, আপনি যে এত বড় আলেম হইলেন আপনার এটার প্রেরণা কি? কে? হযরত এআই চ্যাট জিপিটি হাতে আর জিজ্ঞেস করে। তাই কইলাম বাইরে আমার মায়ের দোয়া, আমার মা রাজা শাহ ফকির রহিমাহুল্লাহ তাআলার আওলাদ, এই আর ওস্তাদের দোয়ার বরকতে আল্লাহ আমারে দিছি আর কি ডালি। থ্যাংক ইউ আফসারি ভাই। এআই কয় হুম্মা হেতে সব তথ্য সাজাই দিয়ে লেছে। আরে আই কে কনাই থাই ও মাগো দুনিয়া নাই ও ঘটনা কিতা। এআই রে কইলাম এরে মনে হন সুদের অপকারিতা কয়টা, ঘুষের 500টা অপকারিতা। কইলাম দলিল দে, কোরআন সুন্নাহর দলিল দে। মাগো কোরআন সুন্নাহর দলিল দিয়ে লেছে ভাই। আরে অবাক কাণ্ড, পৃথিবী নাই। আমি বেহুশ হইয়াছিলাম, আল্লাহ বোধ কিয়ামত চলিয়ে গিয়ে কি এক টেকনোলজি আবিষ্কার করছে চায়নারা, মানে ব্রেন তৈরি করে গেলেছে, শুধু রুটা দিতে পারে না। আল্লাহু আকবার। আর তুই এই পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআন সদর দক্ষিণে তোরা 7 লাখ লোক আছো, আজকে 7 জন লোক কোরআন তেলাওয়াত করছ, আইসো তো আজুন বেল্লাই, কথা ঠিক কিনা?
এটা বুঝি তো লাভ হবে না। কোরআনকে কলজার মধ্যে লইতে হইব। এই কোরআনের শেষের দিকে কুলা যাবে নাস মিনাল জিন্নাত ওয়ান নাসের আরোগ্য দোয়া আছে, আল্লাহুম্মা আনিস ওয়াশাতি ফি কবরি, আসেনি রে? এটা তো লক্ষ্মীপুরের কোরআন শরীফ নিচে আছে, আসেনি? আল্লাহ আমার সাথী বাতি ওয়াইফ এতির লগে একসাথে হতি মরছি, অষ্টক করে মরলে হিতে লাভ দিয়ে উঠে যাবে গো মা, আপনাকে মিয়া মরে গেছে। আল্লাহ আমার আপন বলতে কেউ নাই, আমার প্রিয় বন্ধুরে আমার কবরে সাথী বাতি বানাইয়ে। ডামের ভিত্তে কাইলে এক নেতারে বার করছে আসলে আই কইছি এ না আই হোক ঢুকলে তো মরে যাই, আর দরজাটা কে বাইরে দিয়ে বন্ধ করলে আমি মরে যেতাম লাগে। যখন আমার মনে হয় মাগো আর দুয়ার বন্ধ, ভাই যে মাদ্দা বাসারই ওয়াজ করছি, এর যদি বুঝতি কলজা ফাটি মারা যাচ্ছি তো মাহফিলের ফিল্ডে, তোরে কবর হতে ডরে কাটবি। আল্লাহ ডাইনে আমি হিত্যারি না ঘটনা কিতা। তখন যে মুমিন মুত্তাকি আল্লাহ নবী দোয়া করে দিছে, কইভাবে দোয়া করবে, আল্লাহুম্মা জাল কাবরাহু আল্লাহুম্মা ওয়াসা কাবরাহু মাদ্দা বাসারিহি। তোর আব্বাল্লাহ মাল্লাই দোয়া কর, তোল্লাই দোয়া কর, আল্লাহ আমার কবরটা আমার চোখের দৃষ্টিসীমা যতটুকু যায় এতটুকু বড় করিয়ে এলাম। বুঝি না কি কইছ? আরো জোরে দেখছেন, এই কোরআন হচ্ছে আপনার প্রিয় বন্ধু। কে? আর সব যাইবে কই, যার লগে প্রেম করেন লাভ নাই, সব প্রেম সিটিং বাজি, সব প্রেম ওয়াজের অনুবাদটাও করি না, তারাও ক্যামেরা লাগারে এলা একটু ঘুরে আর কি, বাস গেজাই আর কি, মদিনা বাস বসা হিসেবে সিট খালি দে এনে একটু সিটিং বাজি খেলা দিয়ে রেডি তো। কবি জসিমউদ্দিন কহ কত ফ্রেম করলাম, সব সিটিং, সব বেয়া কাস্টমারের বাঁ দিতে এলে বালা, সব বেয়া। গুমতি নদীর বা পর্যন্ত বাঁকা, হানিও বাঁকা, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকল বাঁকায় বাইলামে নৌকা খানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী। যার লগে ভালোবাসা করলাম সব সিটিং বেয়া, সব কি? আর ভাই কথা কর, সব কি? শেষ কলিটা এভাবে বলছেন কবি, তুই ওহো হা কই, তুই গান শুনি যদি এভাবে চিৎকার দিস ইমান হারা হইবি, তুই বুঝি না ওহো হা করবি, এটা কি তোর সুরের লাই করতেছি? এখানে একটা আমি দলিল সাবেত করবো, অপেক্ষা ওয়াইট আনছি। শেষ কলিটা কবি বলছেন, কমনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা দুনিয়ার যার সাথে তুমি প্রেম করো চেক দিবে, আমি আল্লাহ তোমাকে চেক দেব না, তবে শর্ত হলো আমাকে বেশি বেশি ভালোবাসো। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহকে কি করে? আল্লাহর ভালোবাসা কি অন্তরে গালে বসে? কোরআনের ভালোবাসা কি গালে বসে? কোরআনকে ভালোবাসে। ইমান ইসলাম যে ঘরে দাঁড়ানো, সে ঘরের পিলার 5টা। কয়টা? ভাই কথা বলেন, কয়টা? কোনো কারণে সুর তরঙ্গের বিশাল প্যান্ডেল, এতগুলো পিলার, সব পিলার শেষ, একটা পিলার খুঁটি দাঁড়ানো, প্যান্ডেলটা কি টিকবে? এটাই আজকে আলোচ্য বিষয়। কোনো কারণে ইসলামের 4টা পিলার নাই, সত্তার খান প্লাজা একটা কলাম আছে দাঁড়িয়ে, তাইলে বিল্ডিংটা টিকবে কি না সেটাই আজকে বিষয়। টিকবো নি? টিকবো, টিকামো। এটারে একটু এদিকে ঘুরানছে, এদিকে এটারে এদিকে ঘুরে আমার দিকে একটু বাতাস দেন, এদিকে বাতাস ফিরছেন না, এটা দেন, কথা কইেন না রে ভাই, এদিকে ফিরান, আবার এটা কাট করে রেখছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা তাহলে 5 মিনিট চালা। সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, হ্যাঁ যে কথাটা বলছি, এই আল্লাহ জাল্লা শানু বলছেন
মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তারপরে আল্লাহ বলছেন ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার উপরে আমি আল্লাহর গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহর মহাশাস্তি তার উপরে। কার উপরে? যে ঈমান আনছে, ঈমান আনে কি করছে? কুফরি করছে। ঈমান আনে কি করছে? আয়াতটা সূরা নহলের 106 নম্বর মিডিলে আল্লাহ একটু কথা বলছে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে যে ব্যক্তি মাজবুর হয়ে গেছে, অন্তরে ঈমান আছে, মুখে কুফরি বাক্য বলে, আমি আল্লাহ তাকে মুমিন হিসেবে কবুল করব। এটা কি কবরস্থান না? আছেন আপনারা তো এখানে কত সুবহানাল্লাহ আছে না? কি রে যেন মনে আমি এই গ্রহে নতুন আসছি, জোরে কষ্ট বেটা সুবহানাল্লাহ। তার মুখে কুফরি বাক্য, কলবে ঈমান আছে, উকরিহা। কথা বুঝছেন? বুঝেন নাই তো বুঝবেন কিভাবে? উকরিহা মানে হলো কি, আপনি ফিলিস্তিন, আপনারা বাঁধি ইসরায়েলরা ব্যানের ঠেকায় গুলি করতেছে, চোখ খোলে, আপনারা গিরা কাটতেছে, এই মুহূর্তে আপনি ঈমান রাখতে পারতেছেন না, বাইরে আরে মার ইচ্ছা কোনা তুই আমার আল্লাহ কবি, ভাই আপনি খালি আমার আল্লাহ না, পৃথিবীর 1000 কোটি মানুষের আল্লাহ, তো আমারে মারিয়েন না। কিন্তু কলবে আপনার কিন্তু ঈমান আছে, আল্লাহকে আমি তোমার মুমিন হিসেবে কবুল করব। আরো সহজে বুঝে, পুলিশে যদি ধরি আমার শাহাদাত আঙ্গুলির নখটা ফেলাস দিয়ে টান দেয়, আমি কই ভাই কি কি স্বীকার করার লাগবে এটা কর, কব তুমি আমার আল্লাহ কও, ভাই আমরা খালি আমার আল্লাহ ন, সারা পৃথিবী বেকের আল্লাহ, আর কিতা কিতা তথ্য দিতে কর, তোমার মারিয়েন না। এমন এমন দাঁড়ায় এত স্বীকারোক্তি নিব যাতে জীবনে যাবেন না হয়। বস আমি কই তো নেন তো জেলও হরি চাই, কারণ আমি মাইরের যে ডরাই, ইনজেকশনের সুই দেখলে আমি বেহুশ হয়ে যাই। এই কথাটাই আল্লাহ বলতেছে, বান্দারে তোরে যদি কেউ পিস্তল ঠেকায় বা বন্দুকের যে দাঁড়াইলা ছুরি আছে, ছুরি দিয়ে তোরে গাইয়ার গুলিও করতেছে না, তুই যদি এই মুহূর্তে যদি মুখে কুফরি বাক্য বলস, অন্তরে যদি বলা কি কালবহু মুতমাইন্ন বিল ঈমান, আমি আল্লাহ তোরে মুমিন হিসেবে কবুল করবো। দেখছেন সুবহানাল্লাহ কত দেতে দানের লাইনে নিয়ে এলেন যেন ঠাস করি কসা সুবহানাল্লাহ না। এত হাজার মানুষ আল্লাহরে খুব মহব্বত করি, তসবিহগুলো দিলে তো আল্লাহ খুশি হয়। আরো জোরে। এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনার টাওয়ার থেকে আপনাদের এই লক্ষ্মীপুরে সদর দক্ষিণে একটা ভিডিওতে হাদিস দেখাইতেছে, ভিডিও দেখেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, এমন একটা জামানা আসবে আমার লক্ষ্মীপুরে সাত্তারখান প্লাজার কেন্দ্রীয় মসজিদে, শিক্ষা বোর্ড জামে মসজিদে, চকবাজার কেন্দ্রীয় জামে মসজিদে, মসজিদের সভাপতি কেশমিয়া সারগোড়ারি ইমাম সাহেব মুয়াজ্জিন খাদেম, একটা লোকের ইমান নাই। হাজার হাজার মুসল্লি ইসলামিউন বাবি ইফতিহালে সিগা, হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে, কিন্তু তাদের মাঝে একজনেরও ইমান নাই। নবী কি এই যে হাদিসটা দেখাইলো ভিডিওতে, সেটাই আমরা আজকে স্ক্রিনিং করব। নবী কি মিছা কথা কয়নি? কেউ আফসারি তো আগে ভালাই আসিল, তো পাগল হয়ে গেছে, লক্ষ্মীপুরের বেলে কারো ইমান নাই। নবী নবুয়তের আগেও মিছা কথা কয় ন, পরেও কয় ন, কইছিনি। মক্কা ইউনিয়ন পরিষদ, এটা তো হইলো গলিয়ারা ইউনিয়ন, মক্কা ইউনিয়ন পরিষদে তো তারপরে আবু জাইল্লা জানোয়ার আছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আর নগা আছিল মেম্বার, এটার ভিতরে উগা ছিল জারুগা মুগির আরম জাদা, ব্যাকে মিলি ইউনিয়ন ফেডে তো নবীজিরি সনদ দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন। তাইলে নবী কোনদিন মিছা কথা কইছিনি? তাইলে লক্ষ্মীপুরে আজকে হাদিস ইদাদি নবী কেমনে মিছা কথা কয়? ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, মানুষেরা দলে দলে নামাজ পড়বো, তাদের মাঝে একজন মুমিন পাওয়া যাবে না। তারপরে আরো একখান হাদিস বলছেন তিরমিজি শরীফের হাদিসে, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম, এমন একটা জামানা কুমিল্লাতে আসবে অন্ধকার রাতের মতো ফিতনা, ইউসবিউ রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, রাওয়াহু তিরমিজি। ও এমন একটা জামানা আসবে, মানুষ সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, আবার সকালবেলা ইমান হারা হয়ে যাবে। তখন মানুষের অবস্থা হবে
তারা দুনিয়ার ক্ষুদ্রতম স্বার্থের বিনিময়ে ঈমান ও ইসলাম আমলকে বিক্রি করে দিবে, জাগাতেরই যাইব। হাদিসটা কি বুঝছেন? নবী কত সুন্দর করে আপনাদেরকে বুঝাচ্ছে। কথারা সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। আমাদের এখানে হাজী হেদায়েতুল্লাহ ফজর নামাজ পড়ছে, আশরা করছে, জিকির আজকার করছে, চক বাজার সাত্তার খান প্লাজা দোকান আছে, আবার রাজগঞ্জ কলার আড়ত আছে। তারপর কি এত তসবি 9টা বাজে দোকান খুলছে, এরা তসবি দিয়ে সুবহানাল্লাহ পড়েন, আর এতে বামাতে বালতিতে সুবাই কলাতে মারেন, এতে পড়তে আছে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ, তসবি এতে পড়তে আছে। আমরা হাজী জসিম ভাই লক্ষ্মীপুরের। আর বামাতে কি মারে? কি মারে? এইগুলো এইগুলো আসল আনেনি মারে, কিনলে স্টেজে বইছে উদামিছে ওয়াজ না বুঝলে এ ওলাগা বুঝছে গাছটা নোয়া গাইলে ওলা। আমার ইচ্ছে ক্লাস 1 স্টুডেন্টের দরকার, আনেনি মারতে আছে এতে 20 মাখে, এতে 5 মিনিটের ভিতরে মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার। 70% খানা আজ নকল, 20 মিশ্রিত। আমার তাজা ভাই পর্যন্ত কতটা অপারেশন করছে, আমার ভাই চলে যাচ্ছে বিশাল স্কলার। আয় হায়, তাম পৃথিবীতে খাদ্যে ভেজালকারীর মৃত্যুদণ্ড। আর আমার যারা হাজি সাহেব 20 পাইতেছে, একটা কলাতে 10 পাইতেছে ব্যবসা, বিয়াল বেলা বেচা কিনা করি আইতে আইতে ইমান শেষ, ইমান জয় বাংলা। এরকম সিটিং হাজী হেদায়েতুল্লাহ বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে। এবার আইরিয়ান হাজী জসিম হেতে রাত 3টা বাজে তাহাজ্জুদ পড়ছে, কি পড়ছে? গেরাম কোনা এত লক্ষ্মীপুরের হাজী জসিম হাত ঝেড়ির হাতে এতে কাঁধের মধ্যে লই হচ্ছে 3টা 20 মিনিটে হাতের বাতি যা দরজা থাড়বাইতে আছে, রাত 3টা 20 মিনিটে জানা জানা সবুজ আর কি ওড়েন ওড়েন বুড়িয়ার 3টাতে তাহাজ্জুদ থোড়ি 20 মিনিটে চোখগুল লাগছে, বুড়িও হতে রয়েছে। হার্টের রুগী তো হার্ট অপারেশন, কলজার তো কাটতেছে। তোর আব্বার নির্যাতনও শেষ হয়ে গেছি, তোর আব্বাও যা কষ্ট দিছে, তুইও কষ্ট দিছ, তো কি তো হয়েছে সবুজ যা ক, তুই অস্ত্র ডাক দিতে তুই তো আর মারিয়ে দিছ। কথাটা শোনেন, সাত্তার খান প্লাজার লগে ওয়ালটন শোরুমের লগে বেলে আনে দোয়ান একখান বেশি এলেছে নিয়ে 80 লাখ টাকা, কত বেচছি তো কি গেছি আমরা আফন বাতিছা এক জমাত জমি ফাইজলামি লড়াইয়ের না। সাউথ আফ্রিকা থেকে মাল কামাইছি, তাজা মাল, আর জায়গা দিবেন কনারে বাজে আমি বানা দিয়ে এলেছি। ধরেন বানা দিয়েছেন 80 লাখ, ধরেন তে আরো 10 লাখ দিলাম, 90 লাখ পাইবেন। এবার বুড়িও তো উঠছে, বুড়িয়ার টেয়ার গেরান লয় বান্ডল মারি দিছে তো দিদার বই আফন বাতিছে কি ইরবে। আচ্ছা সকালে আইস এসা জমাতো শহীদ ফিরছে, আবার তাহাজ্জুদ ফিরছে 3টা 20 মিনিটে আবজাডা হাজী জসিম মার ইমান জয় বাংলা হয়ে গেছে। এই কথাটাই নবীজি কইছিল, ইয়া কোন রাজুল ফিয়া মুমিনা ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান। ব্যক্তি সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। এরকম জমি বানাহিরিন না, রাস্তার লগে জমি বানাহিরিন না, সেটিং বুড়িগা বর্তমানে উত্তর দিকে হিরিন না নাই রে। এবার বুঝছেননি নবীজি কিভাবে ভিডিওটা দেখাইতেছে, এমন একটা জামানা আসবে আমার উম্মত ইমানের উপর ইস্তেকামাত থাকবে না। আসেন ওয়াজ আগাইনি, ওয়াজানো শুরু হয় না, রেডি তো? ঠাস করি কথা এবার। এখন ফিলার কয়টা ইসলামের? কয়টা? কোনো কারণে যদি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত না থাকে, শুধু ইমানের খুঁটিটা আছে, কলাম এটা আছে, তাইলে আপনি এটার বরকতে আপনি জান্নাতে যাইতে আসবেন। দানের লাইনে নিয়ে এলে তো সুবহানাল্লাহ। বুঝিনো কিতা কইছিলি? বুঝিনো? হ্যাঁ, এই যে 30 সেকেন্ড সময় নষ্ট করছো, ওয়েস্ট করছো, আল্লাহর কাছে জবাব দিবি। তুই তো ঠাস করে নতুন হুন্ডার মতো স্কেলাটার ধর্ম ফাট করে ফিকা ফুটবে, তুই কিনলে সব জায়গাটা নষ্ট করছে। তুই জোরে সুবহানাল্লাহ কও। আল্লাহরে একটা ভালোবাসা দেখা, এটা ভিডিও হচ্ছে, প্রোগ্রামটা রবের কাছে নিয়ে দেওয়া হচ্ছে। তোরে যেদিন লেজে করলাম বান্দি কোবাই জাহান্নামের দিকে লয়ে যাবে। আজকের সুবহানাল্লাহর পিকচারটা আল্লাহ সেভ করতেছে যে ডিএসএলআর ক্যামেরাতে। আল্লাহ এরপরে ফেরেশতা করে ফোন দিবি, রে কুদ্দুসরে কনা নিছ, শেষ তো আল্লাহ কোবাই রেজি করে ইলিস ওরে জাহান্নামে তো আল্লাহ হালা দিয়ে হালাচ্ছে এত এদিকে। এরে নভেম্বরের 7 তারিখ একটা মাহফিল হয়েছে, আর এসকে মহব্বতে
সুবহানাল্লাহ কইছে যে চিৎকারটি আমি ভিডিও করে এই যে তোরা দিছিলি ভিডিওটার দিকে চাইলে আর আজকে তার কষ্টের দিকে চাইলে আর ভালো লাগে রে আর মায়া লাগে আর বন্ধারে মাফ করে দিই আল্লাহ মাফ করে কি লাভ হইব এতে তো কোবাই গিরাগারা লুজ করে গেলেছি পরে আমার মেডিকেল কলেজের ডাক্তার ফেরস্তা আছে মেডিসিন কাবাই ঠিক করে এলে মান রে আর বন্ধারে আর মায়া লাগে রে হেতে যেভাবে চিৎকার দিয়ে আল্লাহু আকবার কইছে সুবহানাল্লাহ কইছে আমি এইটার হেদিনের তাল কাছে তাল্লায় আমার মায়া লাগছে আমি তারে মাফ করে দিলাম তোর বসা তোর তসবি হুনার দেখলে আমার মেজাজটা ঠিক লিখতে আর এটা আর কিতে করতাম তোরে তুইটাই করি পর্যন্ত কই তোরে গিন উড়াই তোর গিন উড়ে না লিল্লাহি তাকবীর কর এখানে উই আর অল স্টুডেন্ট দিস ইজ ক্লাসরুম এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন আল্লাহ 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 তো কোনো কারণে কি নাই নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই শুধু কি আছে তাইলে আপনি কি হবেন জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন লক্ষ্মীপুর নবীজি কেন্দ্রীয় মসজিদে বই মিটিং করতেছে সাহাবী জিবরিল আমিন আইকো নবী হাজি খাদিজা ওই দেখে সমুদ্রের বাইর দিকে থেকে খাদিজা আসতেছে ওই দেখেন ফাইজে হি আতাত কাইয়া রাসূলুল্লাহ ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম হে রাব্বিহা আপনি ম্যাডামকে বললেন মহান রব্বুল আলামিন তাকে সালাম দিয়েছে দুই নম্বর ফ্যাকেজ হলো আমিননি আপনি বললেন আমি জিবরিল আমিন ম্যাডামকে সালাম দিয়েছি তিন নম্বর হলো আবাশশিরহা বাইতান ফিল জান্নাহ তারে বলিয়েন কুমিল্লা হাউজিং এ যে বাড়িটা সবচেয়ে সুন্দর শব্দ দূষণ নাই সুখ আর সুখ ও বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা নাসাবা লা সাখাবা ওয়ালা নাসাবা ওই বাড়িটা ম্যাডামের জন্য আল্লাহ নেম প্লেট সব দলিল দিয়ে দিয়েছে ধরেন ম্যাডাম আইতে আছে আই মাহানদের কাছে সুবহানাল্লাহ দেখছেন সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস আপনারা মনে করতেছেন আমি বকি যাইয়ের এখন বগি যুগি ওয়াজ দেওয়ার কোনো সুযোগ নাই সব দলিল সহকারে মারণ লাগে আগে সারে 3 ফা দিত আঙ্গরে কোরআন 90,000 কয় হাজার ক 30,000 জাহির হইল ও মাগো 30 গো হাজার বাতন গো রইল গো মাগো 30,000 30,000 কেউ না জানে জানে নরব বাউলা নিঙ্গি হিম হো জাল নোট এডি কি নোট জাল নোট চলবো জাল নোট আর জাল নোট চলবো এখন কথা আপনাকে দলিল সহকারে বলতে হবে জাল নোটের খানা নাই এখন আপনাকে যা কথা বলতেছি দলিল দিয়ে বলতেছি হাদিস নম্বর সহ উল্লেখ করতেছি হাদিসটাই সার্চ দিলে গুগল শো করিয়ে নেব সকল কিতাব গুগলে সেভ করা আছে আল্লাহর বান্দারা এটা দিয়া দিছে নিখুঁতভাবে আমিন কর প্রিয় বন্ধুরা এখন আজকের এই ওয়াজে তো লাগবে গন্ডাগোল লক্ষ্মীপুর ফজ্জানাডার বাচ্চুনাডার কব মিজান সাহেব এদেশও জোরাই আরো কয়েকটা হলা জোরাই হাই স্কুলের টিচার হেডমাস্টার এগুলো বেগুন জোরাই এই আফসারিরা আনি বছর সাহেবেরও তো আনে যা করি গেল কতক্ষণ শহীদ সাহেবেরও করছে গাঁতি মিলে হুজুর দাবাত দিছে ফজ্জানাডা চা দোয়ানো কালকে ওই সিরাজ ভাইয়ের লগে আড্ডা দিব ইয়ানে বর্ষর ইয়ানে দিয়ে কব আচ্ছা বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ ও কি শেষ তো ওয়াজ হ্যাঁ তো স্যাংরা একটা বয়স আফসারি তে আঙ্গরে কতইটাই যে সুন্দর ওয়াজ আগে শুনছিল ৭৮ বছর এই লক্ষ্মীপুর তো ওয়াজ হয়েছিল তারা কত মিলাদ পড়াইছে জিকির করছে তওবা তাস্তিগফিরুল্লাহ পড়াইছে এই ওয়াজের লগে মুনাজাতের লগে ব্যাক মহিলারা ফ্যান্ডেলের ফাঁসে দিয়ে খাড়ায় কাঁদছে সেদিন কোথায় গেল ডিজিটাল হুজুরটি বার হই ইসলামের নামে একটা সিটারি শুরু করলো আর ভাই কি হয়েছে কষ্ট লাভ কি তা কই লাভ নাই তো লাভ নাই রে বাচ্চু ভাই লাভ নাই আর কষ্ট কি হয়েছে কথা হইলো নবী সাহেবের বড় ওয়াইফ খাদিজাতুল কুবরা বলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না রোজা থাকে না হজ করে না যাকাত দেন এটি বুঝি ওয়াজ বাচ্চুনাটা লক্ষ্মীপুরের বাচ্চুনার সিগারেটের শুকাটা না হালাদি শুকটান মারি আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা বর্তমানে আমাদের এই গ্রামে নাই রে ও বাচ্চু আর ফজ্জানাটা শুনি আলাও আম্মাজি নামতে গেলে 2 বছর পর নামাজ ফরজ হয়েছে তাইলে আম্মা মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে আম্মা নামাজ পড়বে কেমনে আম্মার আনতে গেলে 4 বছর পর দ্বিতীয় হয়ে যেতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে তাইলে আম্মা
ইন্টারন্যাশনাল ব্যবসায়ী হওয়ার পরেও যাকাত দিব কেমনে কেমনে রে। চতুর্থ ফিলার যেটা করে নাই হজ। আম্মার বাড়ি খানায় কাবার সাথে জান্নাতুল মুআল্লা উপরের অংশে, আমার আম্মা যেরকম সম্মানে উপরে, আমার আম্মার বাড়িটা উপরে, বাপের বাড়ি 14 গোষ্ঠী বাড়ি, জন্মসূত্রের বাড়ি আম্মার জান্নাতুল মুআল্লা, কবরটাও জান্নাতুল মুআল্লাতে আম্মা শুইয়া রয়েছে। হজ কেন করলো না? অষ্টমী জি তো হজ ফরজ হয়েছে। এই অষ্টমী জি আম্মার এন্তেকালের প্রায় 11 বছর পর হজ ফরজ হয়েছে। এই জন্য আম্মা হজ করতে পারে নাই। শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ জাল্লা শাআনহু তার জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। তাহলে বেশি দাম, বেশি দাম। ও ভাইরা, ইমানের পরীক্ষা আপনাকে এমসিকিউ পদ্ধতি 100-এ 100 পাইতে হবে। আমলের পরীক্ষা রুল নম্বর লেখেন, রেজিস্ট্রেশন লেখেন, না লেখেন ফেল করেন, পাস করেন, কোনো অসুবিধা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদ থেকে আপনাকে সুপারিশ করে যদি ঈমান থাকে, ঈমানের বরকতে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। বেশি দাম, আরো জোরে, এক সুরে। এখন যে বড় চোর ইবলিস চোরা, হাতে কি আপনার আমল চুরি করবো না ঈমান চুরি করবো? ও সোনা মিয়া, আগে বর্ষের হাতের মধ্যে দান চুরি হইতো, অঞ্চলের দানের গোলার ভিতরে ঢুকে দিলে হাতে দান নিবনি, নিত না, কারণ এটা বেচতে কিনতে বহুত কষ্ট। এরপরে আসেন, কিছুদিন আগে বলাইনে মোবাইল চুরি করতো চোরারা, এখন মোবাইলও নেয় না, আইএমও নম্বর দিদি, তারপরে জিডি করলে কে মোবাইল কিনছে হাতের দেয়া যায় ভিডিওতে। এখন আসল বালা বালা চোরারাকে আনি, চোরারা বালা জিনিস চুরি করা। আর কিছুদিন আগে ব্যাংক চুরি করছে, ব্যাংকের জায়গাত ব্যাংক আছে, ম্যানেজারও ঠিক আছে, কিন্তু টেয়া নাই। ও সোনামে আও, সন্দুকের জায়গা সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। ও সোনামে, এখন চোরারা সোনা চুরি করে। কি চুরি করে? এদুর সোনা 2,20,000 টাকা। কি চুরি করে? সোনার। যুবকেরা চুরি করে মাইয়া, মাইয়া গাড়ি ইফটিজিং করে, ডিস্টার্ব করে, মাইয়া গা লই যেতে হোরের মাইয়া গা চুরি করতে এলে হেতে কাম সারা। এখন তামাম পৃথিবীতে চুরি চলতে আছে, সোনা চুরি চুরি রে, সোনার দাম বেশি। আব্বা আদম সফিউল্লাহ রে ইবলিস চোরা বুলাইয়া ফিন্দনের লুঙ্গিটা রায় ন উলঙ্গ করে ছাড়ছে। এই ইবলিস চোরা তোর লই যাব ইমান, তোর আমলের দিকে মোটেও চায় না। উনি যে 60 বছর শিক্ষকতা করে, এটার দিকে কিচ্ছু চায় না। ইবলিস কয় শহীদ ভাই বালা করি হরাও, তোমার আই জাগা মতে তোমার লগে দেয়া করিম, তোমার ইমান জয় বাংলা করিম। এখন প্রশ্ন করেন আফসারি হুজুর, বলেন আফসারি হুজুর, আমার ইমান কতক্ষণে চুরি ওইব? সময় কইতামনি। আপনি যেদিন মারা যাবেন, এই গ্রাম থেকে, এই শহর থেকে, কুমিল্লা টাওয়ার থেকে হায়াত আছে আর 1 সেকেন্ড। পুরো ওয়াজের জিনিসটা বলে দিতেছি, ইয়াম ধরি রাখেন, এই 1 মিনিটের ওয়াজ, জীবন চেঞ্জ হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ। যেদিন আপনি মারা যাবেন, হায়াত আছে আর 1 সেকেন্ড, 6টা স্টেপে কোবাই আপনার রুডা বাইর করব। এই যখন ওয়াইজা বালাগাতিল হুলকুম হিনা ইযিন তানজুরুন, যখন আপনার রুহটা হুলকুমে আইব, শহীদ ভাই চোখার চোখের মতো থাকতো না, আসমান জমিন জান্নাত জাহান্নাম সব তার চোখের আড়ারের মতো ভাসব, সব দেখবো। এ হাকি ইবলিস চোরা আইব কেবল শহীদ ভাই নিও চলছে। আমরা তো সাকরাতুল মউত চলে, আমরা তো আল্লাহ দোয়া করছেন, আপনার মা 150 বছর আয়াত আছে, তো কি তার হুত তো সাকরাতুল মউত চলে কেন? মা কিনলে কয়েছেন, মা 2বার অপারেশন করেছি, মা হার্ট করেছি। মা কয়তো বলছি, আব্বা কলমা করিচ্ছে। তুই তুই মাদ্রাসার শিক্ষকতা করছিলি, প্রিন্সিপাল আসিলি, সুবুয়া সফরি দূর বেড়া লাইলিল্লাহ বুয়া বুয়া সুরুদ্দরি আনের মায়ের সুরুদ্দরি করব। ইজ্ঞাকে হয়াত কতক্ষণ? আপনি কি সহজ অবস্থা আছেন না কঠিন অবস্থায়? আপনি সাকরাতুল মউতের ক্লাসে আছেন, আইসিইউতে। নবীজির আজরাইল সালাম দিয়ে রুহটা নিতে আছে, হুজুর কাঁদে দিছে, আজরাইলের কথা বেড়া এরে আজরাইল তুই আরে কিতা করছো, তুই ডাক কুমিল্লা টাওয়ার হাঁদা করাই অপারেশন থিয়েটারে কোনো বিয়ায় কিচ্ছু করি ন, সবচেয়ে সহজ মৃত্যুটা আপনারে দিতে আছি, কওয়াজ করিচ্ছা বেড়া কথা কত আর কেন মারছে কিতা করছ? ওয়া রাসূলুল্লাহ, আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে কোনো রকম আপনারা টাচ করছি বুকের মধ্যে। আজরাইল রে, আমার কাছে মনে হইতেছে 7 তবক আসমান জমিন দিয়ে তুই আর কলজাটার মধ্যে চাপ দিছ। ওয়া রাসূলুল্লাহ,
এর চেয়ে সহজভাবে মৃত্যু দেওয়ার মতো আমার আর তৌফিক নাই। কোথায় আমার লক্ষ্মীপুর, তারপরে বর্ষইরাঙ্গ সিরাজ, এই যে মানুষগুলো 4টা অপারেশনের রুগী, হার্টের রুগী, কত কষ্ট, স্ট্রোক করছে। তাইলে এই মানুষটি কঠিন সময় কেমনে রে তারা ইমানটা রাখবো? হুজুর আমি আর কি করতাম? সাকরাতুল মউত কারে কয় আরো সহজভাবে আপনারে বুঝাই। নবীর কথা তো আপনারে শুনাইলাম। গরু জব করছেন নি, এখানে কাছে বড় বাজার কোনটা? লক্ষ্মীপুর। গরু জব হয়নি সোয়ারা কয়টা হয় ডেলি? 4-5টা। সাইয়েন গরুটারে জব করে, আদা জব করিয়া গরুটা ঘ ঘ করে, যেভাবে ফিনকি দিয়ে রক্তটা বাইর হয়, পেছনের তাকাই যায় গুজ্জদারে মূত্রনালীতে পেশাব করি দেয় গরুটা, এইভাবে গুজ্জদার দিল হাতা ছাড়ি দেয়, হা হা করি ওঠে। এত লম্বা জিরবাটা বার করে, বার করবার আগে আগে মাথাটারে ফেডে, হায় হায়, জিরবাটা হা হা করি বার করি, দাঁতের তলে দিয়ে জিরবাটারে কামড়াইয়া এইভাবে জিরবাটা বার করি, তারপর রুহটা যায়। এইভাবে গরুর রুহটা যাইতে যে কষ্ট, তার চেয়ে কোটি 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 গুণ কষ্ট দিয়া তারপর তোর রুহটা কবজ হইব। তাইলে তুই ওই সময় কেমনে রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি? ওয়াজ তো হুনছো ধারা জিন্দিগি হুনস্ত করে বালা ওয়াজ করতে গেলে তো কাস্টমার পাই না। এই যে ভাইয়ে কবর ওয়াজ করছে দিল লাগাইয়া শুনছি, আয় হায়, এগুলাই হলো আসল ওয়াজ। তুই কেমনে মরবি? হুন্ডা অ্যাক্সিডেন্ট সোয়ারা মদিনা বাসের তলে হইছ, তোর মগজ বার হয়ে গেছে ঠুস করি, কেমনে রে? কথা কসা কেমনে রে? হয়াত আছে কয় সেকেন্ড, এনে জিরবা লড়ে রে, এই সময় তুই কেমনে রে লা ইলাহা ইল্লাল্লাহ কইবি? আল্লাহ জাল্লা শাআনু তোরে ইয়ানো মেসেজ দি দিছে 999 বান্দা, 2টা আয়াতে তোরে ফোন নম্বর শিখাই দিছি, তুই একটা ফোন দে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহযুরুন। আল্লাহ আমি আপনারে ফোন দি রইলাম, আপনার লগে আমার দাবি আছে, আমি যেদিন মারা যাবো আল্লাহ আপনি আরে মহব্বত করি লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিয়ে। এই পর্যন্ত তুই বললি না, রবের সাথে হট কানেকশন করলি না, করলি না রে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমারে বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস তোরা, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আমার শ্বশুর যখন ইন্তেকাল করে 1 সপ্তাহ অজ্ঞান, মরবার এই কয়েক সেকেন্ড আগে চোখটা নিয়ে কলমা পড়া শুরু করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2বার পড়ছি। আমার শালি আর আমার ওয়াইফে কইছে, শহীদ ভাইও যত করি রাডা সিটিং বাজি লাভ হইতো না, এত ওয়াজ করে রাজা সদর ভাই ইবলিসে আসে কাপসারি তোরে পাগলায় আর আলাইতেন না। কামাসালি শাইতান ইজ ক্বালাল ইনসানু ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ, সেভাবে মানুষকে প্রতারণা করি, করতে কুফরি কর। যখন মানুষ কুফরি করে হাতে পোশাক চেঞ্জ করি, আফসারি ভাই তুই 60 বছর মানুষের হেদায়েত করছ, আজ যত জানা যাতে কত জনে বক্তৃতা দিব, কিন্তু তুই যে ইমাম সাহেব বাংলায় গেছি না ইবলিসে জানি চলবে খেলা। আয় তোর আব্বার আমি লেখনা করছি না, আদম শফিউল্লাহ তোর মারেও করছি, তুই গোলাম মা কেমনে জান্নাত যাস? তোর একদিন আর 8-10 দিন যা লাগে, এ স্যার তোর ইমান আর এত শেষ। তুই আল্লাহর সাথে একটা কানেকশন তৈরি করে। আল্লাহ এত কিছু বুঝি না, আমায় এত নির্যাতনে মারবেন, আইসিইউতে লতা মতা ঢুকাইব, রোলমোল ঢুকাইব, আর এটা আল্লাহকে তুই ডরাচ্ছে, এটি তোরা আফসারি ডর লাগাইছে, কার বানাই খেলা দিব, শেষ মুহূর্তে ইমান মনে করে দিব। দেখছেন হয়তো 2 বছর পরে সুবহানাল্লাহ কর। এ জহির ভাই গাড়ি থেকে বেতা নেন, তোরা 1 ঘন্টাও আমি লাইন করতে এলাম না, তুই কিসের ওয়াজ শুনবি? সুবহানাল্লাহ জোরে হোক, কিস্তি দে কিস্তি দে, আরে কিস্তি দিতে থাক, আরো জোরে ক। এরবারে রুহু তো 1 সেকেন্ড, কয় সেকেন্ড? নাকের আগার দাম আইসিনি, এবার আইসে। আর মৃত ব্যক্তি মুমূর্ষু লোক বুঝিয়ে লেব, শহীদ ভাই বুঝিয়ে লেব, আল্লাহ এত ধরা খাই এলেছি কেউ তো জানে না, আল্লাহ আর তেরা সুরাই আসিন অনেক কাম তো নাই। তারপরে বলবে রব্বির জিউন লাআল্লি আমালু সলিহা, আল্লাহ আপনি আরে মায়া করে হায়াতটা দেন না গো আল্লাহ,
এত তোমার শেষ করিয়ে এলেছি, দুনিয়ার কেউ জানে না যে কাফের হয়ে গেছি। আল্লাহ আল্লাহ রাহানে কয় তুই ওয়াজ মস্ত, তুই তো ওয়াজিটা করছিলি, তুই আফসারিয়ে ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুই কয় তারিখে কোন সেকেন্ডে মরবি মনু, এটা তো লেখা হয়ে গেছে, কোরআনে এটা দিয়ে দিছি, উদা পয়সা ফাইজলামি লড়াচ্ছা হাত করি ওয়া না যাতে গারকা ওয়া নাশতাতে নাশতা। আজরাইল আলাইহিস সালাম এমনি আত্মা বরি দিয়ে টানি আফসারির রুটা খুলিয়ে লাগবে, এনে টানি নিষ্ঠুরের মতো না যাত, একটা সূরার নাম হইলো নিষ্ঠুরের মতো টানি বার করিয়ে লাও। গরু দেখছো তুই কেন রুটা গেছে এত লম্বা জিরবেটা কেলার করে কাটিয়ে গেলেছি, কাটিয়ে এমনি তারপরে মরছে রে। এর চেয়ে কোটি কোটি গুণ কষ্ট একটা মানুষের দেহ থেকে প্রাণ বাহির হইতে। ইবলিসে তো করে কিচ্ছু করতে আসে না, এতে বই রয়েছে তোর এট দ্য এলিমেন্ট মোমেন্টে তোর তোর ইমানটা লই যে ফেললাই। এবার আসেন বেশি দাম ইমান ছাড়া যদি আপনার নবীর বোন কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়েন লাভ হবে না গো আম্মাজিরা। লূত আলাইহিস সালামের ওয়াইফ এইভাবে নবীর ওয়াইফ ছিল, তারা সমকামিতা করার কারণে আল্লাহ ফোন দিছে নহু ও লূত ফলাও সোয়ারাতুন ফলাও দাই যাইবা কই ইডেন আজকে ইটালি আমি ডুবাই এলাম উল্টাই এলাম। এবার লূত আলাইহিস সালাম ওয়াইফের ডাক দে, ওয়াইফ কলিজার টুকরা ওয়াইফ আইও না গল লগে জমিন তো উল্টাইলে বুঝি বিলামিন এসকেভেটর বড়ি দিছে দেশের নিচে। আল্লাহু আকবার, কোরআনের কথা। ফাজালা আলিয়া সাফিলাহা, আল্লাহ জাল্লা শানু ফোন দিছে ত্রিপল নাইনে ভিডিও কল, লূত কারে ডাক দাও? আল্লাহ আমার ফ্রান্স সগা ওয়াইফেরও আল্লাহ একসাথে কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়ছি, ফিঙ্কিল্লে কলজাহাড়ি যার আল্লাহ কো লাইসামিন আহালিক, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানো, তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। যদি তার আবার ডাক দাও নবুয়তি কাটিয়ে এলাম নিজের জীবন লই ফলাও। আল্লাহু আকবার। বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহর, বেশি দাম আজরিয়া সন্ত্রাসী ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে হাতে পাচ্ছিনি। তাইলে নবীর আব্বা হইলেও খানা নাই রে। কেন না সন্ত্রাস আঙ্গ লক্ষ্মীপুরের সাগরকে সবুজ আকাশের লগে আড়ে কে? কেন না সন্ত্রাস কে? ও বাল্যগে আড়ে, শহরের বাল্যগে। তার আব্বা নূহ আলাইহিস সালাম নবী, কত দাওয়াত দিছে, সন্ত্রাসী হলা সন্ত্রাসের লগে আড়ে, ইমান আনে না। তো নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে, একদিন বদদুয়া দিছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ কাফিরকে একটা ঘর বাড়িও আইও না। কইছো নি? কইছি রাখিও না। তাহলে নৌকা বানাও, আসনাইল ফুলকা বিআইউনিনা, আমার চোখের সামনে নৌকা বানাও। ইঞ্জিন রাষ্ট্র ইঞ্জিন দিয়ে দিছি, একদম মিটসুবিশি ইঞ্জিন। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ কোম্পানি। ইঞ্জিনের নাম বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তবে সিগন্যাল হলো কি 10 নম্বর মহাবিপদ সংকেত, যখন সুলাফাড়ি লক্ষ্মীপুরে দেখবে যে পানি বাইরেতেছে, মনে করবে আর পৃথিবী নাই, তোমার ফাটির লোকের লই নৌকা তুলবা। এবার লক্ষ্মীপুরের দক্ষিণ পাড়ার ইসুফের মা কলমা হচ্ছে ওনার, কার মা? আর ভাই ঠাস করে জবাব দাস্তা, ওয়াজটা শুরু করলাম না তো, আগে তুই তার ওয়াজটা কার মা? লা ইলাহা ইল্লাল্লাহ নূহুম মিন নাবিয়িল্লাহ। বুড়ি মারে কইছে গো তুফান আইলে আমরা নৌকা তাইয়ে গুমতি নদীতে আমরা টলার ছাড়িও। ওই বাজি আমি তো সিগন্যাল মিগন্যাল বুঝি না, টাচ মোবাইল নাই, আমি খবর টবর চাইতে পারি না। আরে কোদের মনে করি লইয়ে নো, আমি তো আপনার প্রতি আনছি, আল্লাহ প্রতি আনছি। আচ্ছা মাপ দেখা যাক। এবার তুফান শুরু হয়ে গেছে সংকেত। কেননা সন্ত্রাসীরে কত মায়া করে আব্বা ডাক দিতে আছে নূহ আলাইহিস সালাম। আল্লাহ জাল্লা শাআনু ভিডিও দেখাচ্ছে তোদেরকে, ইয়া বুনাইয়া রকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। বুনাইয়া তাসগীরে সিগা, সন্ত্রাসী ওলারে কত সুন্দর করে ডাক দেয়, ও ছোট্ট সোনামণি আর আব্বা পুত্রে হুত আইয়ের সাথে আব্বার লাগে নৌকা তোর, আজকে তো পৃথিবী থাকতে না। ওলা কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি আপনার নৌকা তুলি কেন, আমি পাহাড়ের দিকে উঠি যাই। আমার বড় ভাই ওসিসা, আমার বড় ভাই, আমি আফার লাগে যাই গেরি না আসছো আমার লাগে আল্লাহ কে রে। আজ 5 আগস্ট বসকা লাগবো, বসকায় মুরকা রাঁধি দিই যদি কাটি এত্তি ন সাগুয়ের রানি খাইবি 6:48 মিনিটে, মুরকা খাইব কবি নজরুল ইসলাম কলেজের জসিমি। কথা ঠিক কিনা? লা আসিমা আল ইয়াওমা মিন আমরিল্লাহ,
আজ্যের কনিটুক কেউ ব্যস্ত না। বুনাইয়া কইছি কি ওলা সন্ত্রাস ওলারে মহব্বত করে ডাক দিছে। এই পলিটিক্স আল্লাহ শিখে দিছে মুসা আলাইহিস সালামের। মুসা আল্লাহকে যেভাবে মার্কেটিং করো, মোড়া মোড়া করে কথা করো, ইসাবা ফাকুলা লাহু কাউলান লাযিদার। ফেরাউন না কিন্তু কেডার, এত লগে ওই বাইকের রূপের লোক আছে কুমিল্লা শহরের এরকম কোবা লাগব, তার লগে নরম নরম ভাষা কথা কই দাওয়াত দাও। ইসাবা ফাকুলা লাহু কাউলান লাযিদান ইন্নাহু তাগা আই ইন্নাহু কেডার। ফেরাউন কি করবে কোবা লাগব। এ সেম কথা নূহ আলাইহিস সালাম হলারে ডাক দেয় সন্ত্রাসী রে, রে হুত রে কলজের টুকরা হুত, হুলা দে কত বড় সন্ত্রাস, এত শখ বাজার হুন্ডা চালা দে, হুরা হুরা মানুষের হার্ট শেষ করে গেলায়। কি হুন্ডা বার হয়েছে দেখছি নি, কি জোরে আওয়াজ দেয়, এরকম সিটিং হুন্ডা চালাই না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাতে মা বাপের বাদ সন্তান, তোর উপর আল্লাহর গজব পড়ে গেছে, তো তুলেই রাখ। এই শব্দগুলো শুনলে কত কষ্ট লাগে, আমাদের হার্ট বসে যাই। আমি বুড়া মানুষগুলো যারা বয়স কম এরা কষ্ট পায়। সিটিং কথা কসা সিটিং রে, আর এসব হুন্ডা চালাবি, আগের ইয়ামা হুন্ডা চালাবি 500 জন বইজন যায় সমান সমান সিটের। কি সিট বার করছে হাতে নিচে খাদের মধ্যে বইয়ে, হাতে স্বাস্থ্যবানের কিতে উর্ফে সিট একটা বইয়ে, ব্যারেকের লগে হাতে স্বাস্থ্যবান ফল ফাঁকড়া লই হাতের কাঁধের এরকম সিটিং হুন্ডা চালান না। বর্তমান আমার মাহফিলে মাথা নিয়ে রেন না নাই রে। ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, এ তো স্বাস্থ্যবান তোর কাঁধের অবধি কিতা কিতা লইছে, তোরে কাঁদিটা সাক্ষী দিয়ে লেব, তোর কাঁধে তো সিগনাল আইবা আল্লাহ এই কাঁদিটার মধ্যে স্বাস্থ্যবানের কিতা কিতা লাগছে এমনি আমজা করে দিচ্ছে। আর পরে হাতে কইব লিমাজা তোরা কিনলে ও কাঁধ ও আপ আয় ধরলে ধরছি রে স্বাস্থ্যবানের, তুই কিনলে সাক্ষী দিতে আসত আল্লাহর ট্রাইব্যুনালে, তুইও তো কত মজা হাইছত। আনতা কান আল্লাহ, যে আল্লাহ কথা বলার শক্তি দিছে, আল্লাহ আজকে আঙ্গ সামরার কথা বলার সুযোগ দিছে, তুই সামরা দিয়ে হেতিরে দলিকা, তোর আন্টিরে হুন্ডা রিসি দিয়ে লইলিকা, তোর স্বাস্থ্যবানের লইলিকা, তুই ইচ্ছা করি ব্যারেক দিছি এনজি তুই হুদামি যাই দি এনে ধরি আমরা করি হজ্জে। এরকম সিটিং ফলাইন বর্তমান আমার মাহফিলে হি হি করি না আসিন না নাই রে। এমন এক জমানা আইসি চোরেরা কো আছে কিন্তু গাড়ি চালায় হাতে পাইও আল্লাহ আল্লাহ দেই এসব আজ দে আসে ক তারাই ফাফি, আবার তারাই ক আছে আল্লাহ দয় এসব ফোনটা চালাচ্ছে। আমাগো এই গাড়ির চ্যালেঞ্জার পাইপটা হইলো 80,000 টাকা বেলে। কইলাম এটার ঘটনা কি, কয়টার ভিতরে এমন এক টেকনোলজি আছে চ্যালেঞ্জার পাইপ খুললেও পুরা 10 গ্রামের মানুষ থাকতে হইতো না, এত বিদ্যুটে আওয়াজ। কি টেকনোলজি দিছে, অনেক সময় এটা স্টার্ট দিলে আঙ্গো গাড়ি এটা সাহায় দম আসেনি না, দম গেছে গা, আওয়াজে নাই। আর তুই হুন্ডা কোম্পানি এত সুন্দর চ্যালেঞ্জার পাইপ দিছে, এতে এটা খুলি কিতে একটা লাগাইছে, এত ভাই ফাটিল লোক কার, ওই ধরুন কালা ভাই ফাটিল লোক, কালা ভাই বাগলা আর আলাইব তোর বাগলা আসত্তি রে বাইর মতো কবি আসি আসত্তি রে মাশাআল্লাহ ঘুম আর খেলা সোজাইবি গে। তাইলে হলা উসিনি নৌকা ওড়ে ন আল্লাহ আল্লাহ শানু ফোন দিক নহ কারে ডাক দিতে আসো, আমার ভূত কলজার টুকরা ভূত কুমিল্লা ভিক্টোরিয়াতে হাতেরে হড়াইছি, তারপরে ইসমাইলি কলেজে হড়াইছি, আর হলা কেনানে রে হলা ইসলামী নাখালিক যে হলা লাইল্লাহ হড়ানো একামতে দিনের কাজ করে না, দিনের অতন্ত্র প্রহরী নয়, হাতে কি এর হোক হাতে কি এর বাই হাতে রে বাদ দিয়ে লেছি কথা ঠিক কিরা। কোরআনের সাথী বাতিরা ছাড়া আমার কোনো ভাই নাই, আমার ভাই প্রয়োজনের সুদানে থাকুক আফ্রিকা থাকুক, যারা কোরআনের কর্মী তারাই আমার কলিজার টুকরার ভাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দক্ষিণ পাড়ার লক্ষ্মীপুরের ইসুফের মার কথা বলি গেছে 15 দিন হর মনে হয়েছে বুড়ির কথা, সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। সব মানুষের প্যাসেঞ্জারের গুমতি নদীতে পার করে 1 টিয়া 2 টিয়া দি, কিন্তু নাইয়ের বেলা মাঝি খালি টিপ মিস করতেছে, নেয় না মাঝি আমার নেও না, কোনা তোমার নেওয়া যাবে না, তোমার কানের সোনা দিলে নিতে পারি, হেরগো তো নিলে 1 টিয়া তো বুঝি 10 লাখ টাকার স্বর্ণ, দিলাম কানের ফুল দিয়া দিলাম নাও, কোন তারপর নিতাম না।
আমি তোমাকে চাই। তখন ডার্লিং এ কয়, ও সুজন মাঝি রে, তুমি এভাবে দাঁত দিকে চাও, কাউ হইতো না, আমি চাঁদের আলো, আমার দিকে চাইও না। সবাই রে নৌকাতে উড়াইলো, লক্ষ্মীপুরের কুত্তা কুত্তুন্নিরে নৌকাতে উড়াইছে, বিলাই বিলাইনি সিয়া সিয়ানি ইন্দুরনি তামাম পৃথিবীর সকল প্রাণীকে জোড়ায় জোড়ায় নৌকাতে উঠাইলো। শুধু নৌকাতে ভুলে গেল আল্লাহর প্রিয় বান্দি ওই বুড়ি মার কথা। কথা ঠিক কিনা? 3 মাস 13 দিন পর এই কিস্তি থেমে যায়। যদি পর্বতে তামাম পৃথিবী মেসাকার, কোনো 4 লেন নাই, বিদ্যুতের খুঁটি নাই, গাছগাছালি নাই। নূহ আলাইহিস সালাম আবার ফিরে আস্তে আস্তে করে লক্ষ্মীপুরে আসলে দেখেন যে গ্রামের কোনো চিহ্ন নেই, রাস্তাঘাট কোনো আলামত নাই। আইডিয়া করে করে দক্ষিণ পাড়া গেলেন, দেখা যায় ছোট্ট এক বেন্না পাতার ছাউনি কুড়ে ঘর, দেখা যায় প্রাণের স্পন্দন বোঝা যায়। আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। কুমিল্লার জনগণ তোমরা রাখিও স্মরণ রে। মিজান ভাইয়ের জনগণ তোমরা রাখিও স্মরণ রে। গলিয়ারার জনগণ তোমরা, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। কত সুন্দর সিলেবাস ছিল। এই মেয়েটা জোড়ায় 16টা বছরে যে ক্ষতিটা করে গেছে এই মহিলাটা, 16,000 বছরেও আমরা আর আগের মতো আসবো না। যে দুর্নীতিটা রন্ধ্রে রন্ধ্রে গেছে, কত জোরে এটা টান দিতে হইব। ইউনুস সাহেব বুড়া মানুষ, এই 12-14 মাসে কত টান দিব। হ্যাঁ, জাহাঙ্গীরের তো ক্ষমতা আল্লাহ পাগল হয়ে গেছে। জাহাঙ্গীর সোজা করে গেলে তোরে আল্লাহ অল্প সময়, ফেব্রুয়ারির পরে দেইম তোর রং আঙ্গর রং স্লিপ খাবায়, স্লিপ কউজুর সিস্টেম মতো ওয়াজ করো। কথা কোরআনের বিরুদ্ধে যারা গেছে তাদের বাগলা ঘুরিয়ে এলেছে আল্লাহ। আমাদেরকে কথা বলতে দাও। গাছে না বড় ভাই গণ্যতা, কোরআনের সাথে রাজনীতি কোনো সম্পর্ক? আমি ইডার পরে মনকষ্ট নিয়ে কোরআনের ফোন দিলাম, মনে আসত্তি বেলা বাপসারি আই লাভ ইউ আসি বেলা সমস্যা। তোর ভিতরে তো মহান আল্লাহ কইছে তুই বেলে কিতা গেরাম তিবিয়ান আল্লি কুল্লি সাইন সব কিছুর বেলে বিস্তারিত বর্ণনা করছি। আবার জিগয় আফসারি ভাই, কোরআন কি আরে ভাই কইবনি, কথার কথা বুঝাইয়া কাপসারি সব আছে। বললাম তো বাংলাদেশে 38টা মন্ত্রণালয় অলরেডি স্ট্যান্ড বাই আছে, এগুলোর কথা কি তোর ইয়েন আসেনি? কোরআনে আবার জিগায়। প্রথম মন্ত্রণালয়ে প্রশ্ন করলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, কোন ইনফরমেশন আছে? পারা আফসারি তুমি আবার জিগাও কি? 30টা আয়াত আছে। পঞ্চমে মামাচ্ছি হোডে কথা নেই, কলম শেষ তৈরি, নষ্ট ছাত্র এরা আমার। ঠাস করি তো তুই আল্লাহ দরকার আছে তুই তো মানে আমি ফিনিয়াম দিব নতুন ফালসার হুন্ডা এসকেলেটার ধরলে মানে সাক্কা ঘুরি হারা না টক্কা মারে। আমার শ্রোতা তো এরকমের দরকার বেড়া, আল্লাহ একবার কবে না 25 বছর ওয়াজ করি তোকে ডেঙ্গা আঙ্গা সিবা সাবা ব্যাগ গ্যারাম ওয়াজ করছি, 3-4 দিন হতাতে উড়ে। হ্যাঁ আল্লাহ একবার নি কইতাম তোর আল্লাহ তো তুই জাগই বেটা জোরে কো আরে জোরে। ওয়াজআলনাল জিবালা আওতাদা আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত। 30টা আয়াত এই পাহাড় নিয়ে, পর্বত নিয়ে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নিয়ে বলছে আল্লাহ। আল্লাহু আকবার। তো তারে কইলাম তোর বিমান চলাচলের কথা আসেনি তোর ইয়ানো 4 নম্বর মন্ত্রণালয় দে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আওয়াজ জিগায় আফসারি 28টা আয়াত আছে। মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। এই বিমানের ডানা পাখির ডানা রাডারে ধরে রাখে না, পাইলট এমব্রারে ধরে রাখে না, আমি আল্লাহর কুদরতে এগুলা ধরে রাখি। শুধু পর্যটন নিয়ে আল্লাহ প্রায় 100-র উপর আয়াত বলছে। এরপরে কইলাম ইরে মনে হচ্ছে 6 নম্বর মন্ত্রণালয় কোনো কথা আছে, সড়ক ও পরিবহন, ফ্লাইওভার, তারপরে কিতা কয় যে ফ্লাইওভারের সেতু, ব্রিজ ডিরিজ এগুলো কথা আসেনি। আবার জিগা আছে মানে 13টা আয়াত আছে। এগুলো মেরে বিয়ে টিয়ে ট্রাফিক সিগন্যাল কোনো আয়াত আসেনি। কোরআন কথা ক কিন্তু আর কিন্তু মুখোশ
তোর কথায় কইলে কোরআনে আসেনি মানে কি ওয়া আলামাতি ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন। ট্রাফিক সিগন্যাল আমি দিই, আপনি আর এই বিয়ের টিয়ে জিককে নিয়ে নেন। কথা কি আমি লাকসাম তো এনলাম? কথা সেভ হচ্ছে কিনা টেলিভিশনে? কথা ক, কোন সাহসে বলো কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই? আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কা মুকাররমা ইসলাম প্রচার করছে। আল্লাহ মানো জান্নাতে হান দাও ওদের বিষয়। মদিনা তৈয়বা 10 বছর ইসলাম প্রচার করছে। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, খাদ্য অধিদপ্তর কেমনে চলবে, খারিজ খতিয়ান কেমনে চলবে, পুলিশ প্রশাসন কেমনে চলবে, তারপরে গলিয়ারা ইউনিয়ন পরিষদ কেমনে চলবে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন 10টা 4টা নবীজির তরিকা মোতাবেক কেমনে চলবে, নাকি এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্থকম, উড্ডুলচন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাসের তরিকা চলবে, সব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তুই কলমা হয়ে দিছ তব দেখ লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাগলা গুলিয়ে লেব তোর, বাগলা কথা ক, আতখল বাইর মতো করি ক, বাগলা গুলিয়ে লেব বাগলা। আপনি কি নবীজিকে মক্কার মানছেন না মদিনা না দোনোটা? 13 বছর না 23 বছর? আমরা অধিকা মুসলমান। ওই যে উনি বলছিল মার রাব্বুকা, কথা তো কইবার শেষ হয় না, সময় হয় না, ছোট ভাই চলিয়েছি আল্লাহ কয় না ভাই ডরে। দিন মানে কি? ডক্ট্রিন, মতবাদ, কনস্টিটিউশন। এটি কইতে কইলে হুজুরা রাজনীতি করে। পুরা মহাগ্রন্থ আল কোরআনে তো রাজনীতি, কথা ঠিক কিনা? 16 বছর কলিজা ফেটে গেছে বলতে পারি নাই। আপনার ভালোর জন্য বলি, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডল যদি মানি না নেন, ফোরানি খাইতে হইব খবর। কোরআনের কইলাম এরে মনে হন সংস্কৃতি বিষয়ক লই কোনো কথা আছে না? আবার জিগায় আফসারি আছে মানে আছে, সংস্কৃতি নিয়ে সংস্কৃতি বিষয়ক 43টা আয়াত এখানে আছে। ইস্তারুনা লাহওয়াল হাদিস। আবার সূরা সংস্কৃতি নিয়ে তো সূরাই একটা আছে, সূরা তো শুআরা। সুবহানাল্লাহ আমি বলি কেমন? তারপর টাকা পয়সা যেন আমি খাইছি, ভাত খাইছি যেন আমি, সুবহানাল্লাহ আমি কই তোরটা বুঝে হইলে তুই বিকেশে কালকে মারবি আর কি। ঠাস ঠাস করে তসবিহগুলা পড়, আমার কলিজাটা ঠান্ডা হয়। আমার রবের জিকিরগুলা শুনলে আমার কলিজাটা ঠান্ডা হয় রে। সুবহানাল্লাহ কম না, আল্লাহু আকবার কম। আল্লাহর কসম দিয়ে বলছি, কোনো ইনফরমেশন মিথ্যা দিচ্ছি না। আমার রবের কালাম থেকে গবেষণা করে করে আমি নিজে ফাইন্ড আউট করছি এই জিনিসগুলো। যখন বুড়িগার কথাটা শুনলাম, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। নবীজি সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, সকল কিছুর বিচার মদিনা তৈবা করছিনি। তো কথা কর সাথে করছিনি রে, তাহলে তোর কুমিল্লা কোর্টে কি নবীর তরিকা বিচার আসা চলেনি? ওই হে ব্রিটিশ ল দি চলে। আর তুই কত সুন্দর কস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর কবর যাইলে তোর প্রশ্নটা আউট করে দিছে। মার ওয়া মা দীনুকা, দিনই আল ইসলাম। বাগলা গুলি এলেব তোর দিনই আল ইসলাম করলে। তুই দিনই আর অল্প কত না মানছ, তুই নমাজ মানছ। নমাজ 300টা বলা এমপি হয়, কত বলা? একটা বলা সংসদ থেকে বললো না। মাননীয় স্পিকার, কুমিল্লা 259 নির্বাচনী এলাকা থেকে বলছি, বলুন মাননীয় সংসদ সদস্য বলুন, বলুনের পুরো নম্বর কি বলুন। মহান আল্লাহ 82টা আয়াত নিয়ে নামাজের কথা বলেছেন। আমার মদিনার দুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000-এর উপরে হাদিস নামাজ নিয়ে বলেছেন। স্পিকার, আমি সংসদীয় আসন থেকে বিল উত্থাপন করতেছি, যেহেতু আমরা 93% মুসলমান, সেহেতু আজান হইলে যাতে অন্তত 10 মিনিট বিরতি দেওয়া হয়, আল্লাহর বান্দারা যাতে জামাতের সহিত নামাজটা কায়েম করতে পারে। আর 299 জন সংসদ সদস্য মুসলমান, তারা যাতে বলে স্পিকার হ্যাঁ ভোটে জিনিসটা এই অধ্যাদেশটা এটা জয়যুক্ত করেছে, জয়যুক্ত করেছে। একজন যায় গ্রামে গ্রামে পোস্টার টাঙ্গাই বেটা সিগন্যাল পর্যন্ত দেই না। যতটি সিগন্যালের আটকাই ব্যানার লাগাইছে তাগরে আমি বদদোয়া দিই। এটা কিসের নেতা, কিসের মানুষ? সিগন্যাল দেয় না, কখনো যাইবো কিতা যাইব এনে কল্লা লটকা রেখেছে। আর ভাই বাগলা খুলবো ভাই, বাগলা ভাই, তোর ভাই কোরআনের লগে বন্ধুত্ব কর, কিসমত খুলি যাব। বাইরে হিসে আর ইচ্ছা, কোরআনের হিসে আর আমি কয় না। তো কোরআন শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আসেনি রে। কোরআনে কয় 782টা আয়াত শিক্ষা মন্ত্রণালয় লই আছে। আর শিক্ষারে কি করছে?
কিভাবে রেজিস্ট্রেশন করি আটকাই যাতে মাদ্রাসা ছাত্র কমে। আবার এগুলো সব উড়াই দেওয়া হয়েছে যাতে স্কুলের ছেলেরাও মাদ্রাসাতে আসতে পারে, সেই দরজা আবার খুলে গেছে। আল্লাহ আল্লাহ বর্তমান সরকার অনেকগুলো অধিদপ্তরের আইন পাস করছে, আল্লাহ আল্লাহ তাদেরকে নেখায়াত দাও আল্লাহ। কোরআনের কইলাম এরে কোরআন কুমিল্লা শহর সিটি কর্পোরেশনও তো ইঞ্জিনিয়ারিং প্ল্যান একখান বাইরে ফাঁস করে তো হাসলা খাইয়েলা তো কোরআনে কয় কিতাব। আচ্ছা রে মনু, তোর কাছে কোনো গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের কোনো দিক নির্দেশনা আসেনি? আবার জিগয় অফসরি 148টা আয়াত আছে। ইয়াদখুলুনা ফি বুয়ুতিহিম ফি যুহুরিহিম, এই আয়াতে 16টা শানে নজুল আছে। দরজা লই আছে, ঘর লই আছে, সুবহানাল্লাহ হবে না। আর প্ল্যান ফাঁস করতে হাঁস লাখ খাই সন্ত্রাসী কায় বালু দিও ওলামো বালু আর গাড়িতে বিকবো, আরোগ্য কয় টাইলস দিও, আরোগ্য কয় হাতে তাপ দিব, আরোগ্য কয় হাতে ইট দিব, খালি ব্যাগে খালি বড়ি দেয়, খালি বড়ি দেয়। চাঁদা 7,000 টাকা দি এই বালু কেন লাগে 200 ফুট, আর বালু আয়ন কিনি এলাই 800 ফুট কিনি এলাই অল্প পয়সা দি। ও বাইয়া ফাটি গেল চিনছে নাকি? ওই বাইয়ার লগে হুন্ডালে চলে দে হিগুর বুঝতি মাল জানে খাস খা, তবে ভোট দিতে সিস্টেম করে আল্লাহ আল্লাহ রসুলের মারি দিস। এটা তো গোটিয়া অবৈধভাবে ইনকাম করছে দে, তবে সাই খাচ্ছে যদি এনে দে তার লাগে সুরা ফালাক না সরি দোয়া করিস যাতে আল্লাহ তারে মানুষ বানায়। সিল মারি দিবি বুঝ মতে, সিল মারি দিবি, কথা ঠিক নি রে? তো কোরআনের কইলাম এরে হনছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কথা আসেনি। ইয়ান তো বাংলাদেশের 17 নম্বর মন্ত্রণালয়। আওয়াজ জিগা সরি 258টা আয়াত আছে, 258টা আয়াত। আর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হলো কেমনে গেলে জেলও বরণ যায়, কেমনে গিরাগারা লুজ করণ যায়, শুধু বই বই হাতে বই আইন বানায়। তো স্যার গুলি করি একটা মরে একটা আটটি খাড়াই থাকে সারে এনে সার, হ্যাঁ 1400 লোকের কলজা খুলিয়ে এলেছ। তবুও বড় তো সেদিনে আল্লাহর গজব পড়ে গেছে। সোনার মতো চেহারা নে জামি সাহেব টানিয়ানি লটকালাইছ, কল্লাটা পর্যন্ত খালাই গেছে রে। কত মা, কত সুন্দর মায়ের ছেলে, যে গজব কামাইছ কোন দিন আর তোদের নসিব ঠিক হবে। সাইদি সাহেবটারে হুত্তি পর্যন্ত দিলি না, তো করে 60টা বছর আজ করে শুনাইলো, প্রতিদান দিছ 13 বছর জেল। ক বছর আর আস্তাক বিরুল্লাহ হইবে, লাভ নাই তো। কোরআনের সাথে যারা বেয়াদবি করছে তাদের হেদায়েত নসিবে নাই, কথা ঠিক কিনা? এরপরে আয় কি ইচ্ছি মায় কি ইচ্ছি কয়, তুই কি হারানো হিডা কও না, তুই কিতা করনো হিডা কও। তো কোরআনের কইলাম এরে হুন, ভূমি মন্ত্রণালয় কথা আছে না গলিয়ার আর ইউনিয়নে মিজান সাহেব চেয়ারম্যান হলে হেন কারিজ অফিসে ভরি দিব, কারিজ একখান করতে 28,000 30,000 ভরি দেয়। কোরআন আবার জিগায় ভূমি মন্ত্রণালয় নিয়ে কথা নাই কি আফসারি 661টা আয়াত নিয়ে কথা বলেছে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আরদি সাঁজ দিয়ে চলিয়াইব, জমিন দিয়ে সাঁজ দিয়ে চলিয়াইব আয়াতগুলা। কারিশমাটা বলে দিলাম আমি। তো কইলাম এরে কোরআন 26 মন্ত্রণালয় 41 সালের কোনো পরিকল্পনা লই কোনো কথা আসেনি। আবার জিগা পরিকল্পনা তো আমার আল্লাহ করে, ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা ওয়া কাদ্দারুহু তাকদীরা। 116টি আয়াত নিয়ে মহাগ্রন্থ আল কোরআন পরিকল্পনা নিয়ে বিশন নিয়ে কথা বলেছে। তুই হুইতলে তোর রোজু ঠিক থাকে না, হাত গন্দিবা আরো তুই বলে 41 সাল 31 সাল 36 সাল এত পরিকল্পনা করে আল্লাহ আসে কথা লিডি চলে গেন মাত্রা দিয়ে গেছে 8টা বাজে। খানার পরিকল্পনা আছে 2টাতে খাইবাতে, খানা তো মুরকের রানের মধ্যে তো সিল মারি গেলে সেটা খাইবাতে মোস্তা ওলাতে খাই এমনি এমনি। এবারে কথা ক পরিকল্পনা করে কে? আকুল আল্লাহরে দেখাই পাবে কে? আরো জোরে। তো কইলাম এই যে কোরআন এই নৌ পরিবহন মন্ত্রণালয় কোনো কথা আসেনি। নবীকে নৌকা চালাইছে নাই, বিল জিল হাওর বাওর সাগর নদ নদী নিয়ে মহাগ্রন্থ নৌ পরিবহন মন্ত্রণালয় নিয়ে কথা বলছি 155টা আয়াত। আমনগো বাড়ি আমনগো জেলা আমার জেলা যদি বেশ কমায় আমারে বান্ধি লই আনবেন বলে তুমি তো গ্যারাম এসব ওয়াজ করো, গ্যারাম একটা কোবাকুবি লাগাইছো বুঝি। নৌ পরিবহন লই আল্লাহ কথা বলছে, আমি আয়াতগুলো দেখাই দিব। শুধু পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে আমি আয়াতগুলো জমা করেছি। বিল জিল হ্রদ কি টেকনোলজিতে আল্লাহ কথাগুলো বলেছিল, আল্লাহু আকবার। কোরআনের যে রং দিবেন হেতে রঙিটা হয়ে যাবে। যদি কি
কোরআন সাদা চাই, সাদা এতে সাদা হয়, সাদা সাদা কালা কালা, সেই রঙের দরকার কোরআন আপনার কাছে হাজির। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তো কোরআনের কইলাম ও ফানি সম্পদ 266 আয়াত, কোরআনের কইলাম রে মনে হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক কোনো কথা আসেনি। পাহাড়ে আফসারি 170টা আয়াত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আমি কথা বলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ শুধু 1971 সালের কথা কয় না, কিয়ামত পর্যন্ত যত মুক্তিযুদ্ধ হইব হইছে হই গেছে গা, সব লই আল্লাহ কথা ফাইনাল করিয়া লইছি। আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, ফি সাবিলিল বড় ভাই। যারা কাফের তারা বড় ভাইয়ের পক্ষে যুদ্ধ করে, বড় ভাইয়ের মতবাদের লাই। নাউজুবিল্লাহ কইতো না রে। এর মানে কোরআনের কইলাম মনুরে 36 নম্বর মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কোনো কথা আসেনি? আছে, 2টা আয়াত আছে। ওই ওই শুআয়ব আলাইহিস সালামের মাইয়া তো নগাদে কইতে আছে ইয়া বাস ইস্তাজিরহু ইন্নাহু কাউয়ুন আমিন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কথা। অলি ভাই অলি দেখো না গাছ যদি গ্যারেজ তুই বানাইয়ের। ও মা গো, ও ভাই রে ভাই, আসত্তি আমার 10 টাকার মন কষ্ট হয়েছে বুড়িগার কথাটা শুনি। কোরআনের সাথে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নেই। আজকে আরোগ্য বিবৃতি দিছে ঢাকা শরীফ থেকে, কিতা কিতার নাম বেলে মির্জা না কিতা ক, আমরা কিন্তু ভদ্রভাবে আছি, অভদ্র হইলে তোমাদেরকে ট্যাবলেট খাইবার লাগে পাইতাম না। হেমিয়ার বেলা এমন অসুখ বেলে ট্যাবলেট খাইব। কোরআনে কারিমের লোকেরা হুঙ্কার দিলে তাগুত ফালাইবার জায়গা পাবে না ইনশাআল্লাহ। হক্কানি রব্বানি পীর মাশায়েখ মুবাল্লিগি দ্বীনের লোকেরা আল্লাহর নামে তাসবিহ জিকির হুঙ্কার দিলে তাগুত পালানোর মতো জায়গা পাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আমিন। কোন ধরনের কথা বলো এগুলা? প্রিয় বন্ধুরা, কোরআনে কইলাম এর রেলপথ মন্ত্রণালয়ের কোনো কথা আসেনি। কোরআনে আসে কয় আফসারি আসরি বেরি রে আফসারি তোরে এসে শেয়ারাগিরি শিখেছে কে? এরে আমি কোরআনের কইছি রে হন মনু তোর কাছে সব কথা আছে, আমি মেসেজ পাই গেছি। আল্লাহ কইছে কয় আছে ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, অটো সিএমসি যা যা দরকার নিবে কিছু আয়াতের এই প্রযুক্তি আয়াতের ভিতরে ঢুকে গেছে। তো 38 নম্বর মন্ত্রণালয় কইলাম রে মনু বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কোনো কথাটা তো আসেনি মন্ত্রণালয়। পাহাড়ে বিজ্ঞান তো আয়ে বানাই 20টা আয়াত আছে, 20টা। মেডিকেল সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস এটা আর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আনছে, যে ইচ্ছা কুমিল্লা মেডিকেল আড্ডি উড্ডি কাড়ি পোস্টমর্টম করে বা ব্যাংক কাড়ি সিজা সিগায় ব্যাংকে গেলে সিলাই করে, এই সিলানি সিলাইছে কে? আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। একদিন আল্লাহরে কয় ক্লাসে, আল্লাহ শুনবি একটা কথা কই কিতা? আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ আরে কত আজকে কুমিল্লা মেডিকেল কলেজে প্র্যাকটিক্যাল ক্লাসটা দেখার না, মরারে কেন জিন্দা করেন, জিন্দারে কেন আপনি মারেন? তা আল্লাহ কি শেয়ানা শেয়ানা হেকমত হল আল্লাহ তো গ্যারাম্য কথা আর কি শেয়ানা। আল্লাহ আওয়ালাম তো উমিন, ছাত্র শিক্ষকের কি ডায়লগ? ইব্রাহিম তুমি কি আর কথা বিশ্বাস করো না? পালা বালা পাল্লা বিশ্বাস করি, তবে 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 দেখিবার মনে চায় রে। আল্লাহ কত সাইতাম সাইট কেমনে আপনি মরারে জীবিত করেন? কয়া ইব্রাহিম হুন ফাকুজার বায়াতাম মিনাত তয়ির ফাসুর হুন্না সুম্মা দুরহুন্না ইলাইকা সুম্মা জালালা কুল্লি জাআলিম মিনহুন্না সুম্মা দুরহুন্না ইলাইকা। তুমি সক বাজারে তো 4টা ফাঁকি কিনো কবুতর, তারপরে শকুন কাক ইগল যা মন চায় 4 রকমের ফাঁকি কিনি, এগুলোরে ফোস মানাও, ফোস মানায় জব করি। তোমাকে বর্ষয় সিরাজ মিয়াগো পাহাড়ে যেন রাখো, সুরজবেরিগো পাহাড়ে যেন রাখো, 4টা পাহাড়ে রাখো। তারপর রাখি, এরপর গোস্তগুলা কাটি রাখি দাও, এরপরে ডাক দাও সুম্মা দুরহুন্না ফায়াতিনাকা সাইয়ান। যখন তুমি ডাক দিবা আসো আমার কবুতর, আবার কবুতরের গোস্তগুলো একসাথে হইয়া তোমার কাছে উড়ে আসবে। ইব্রাহিম খলিলুল্লাহ এই জিনিসটা দেখিয়া কয় আল্লাহ আল্লাহ আমি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। প্র্যাকটিক্যাল প্রযুক্তিগুলো তো নবীরা এটা করেই দিয়েছে। তারপর উজাইর আলাইহিস সালাম সহ। এখন আসেন
সংক্ষেপে কথা বলি। এখন নূহ আলাইহিস সালাম কইল, ফোনটা বার করে, মাবুদ রে, কেমনে তুমি এই ঘটনাটা খেলাইছো রে আল্লাহ? নূহ আলাইহিস সালামের আল্লাহ কয়, নূহ তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো নূহ, আমি আল্লাহ ভুলতে পারি না। রহমতের ফেরেশতা পাঠাইয়া এই বুড়ির লা ইলাহা ইল্লাল্লাহর কারণে বুড়ির বাড়িঘর জানমাল আমি সেভ করেছি। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া, আজ পর্যন্ত জানলেন না ইমান ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণগুলো আজও জানলেন না, আপনি জান্নাতে যাইবেন। ইমান ভঙ্গের 10টা কারণ, 10 মিনিট করি একটা কারণ করলে 100 মিনিট লাগবে। 18টা বৈশিষ্ট্য আছে মুমিনের, 10 মিনিট করি বললে 180 মিনিট। 28টা বৈশিষ্ট্য আছে মুনাফেকের, 10 মিনিট করি বললে ঘন্টা লাগে। এরপরে 56টা আছে কুফরি বাক্য, লিখে দিছি কি কি বাক্যটা বললে আপনি কাফের হয়ে যাবেন। তাহলে ওই 56টা অপশনে 5 মিনিট করি বললে 5×50 300 মিনিট, কত ঘন্টা লাগে। 11টা কোম্পানির ওষুধ আছে, এই 11টা আমল করলে ইমানটা মোটা তাজা হইব, ইমানটা ঠিক থাকবো। তাইলে 11টাতে 10 মিনিট করে করলে 110 মিনিট। এবার বুঝছেন নি, বলছি যে 42 পৃষ্ঠার ওয়াজ 6 মাস আপনার ইমাম সাহেবে ভাগ করি করি করতে পারবো, কিন্তু আপনি খুতবাটা নিলেন না, আপনি খুতবাটা নিলেন না। এই অসমাপ্ত কথাগুলো আমি বলবো এক সময়। কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো শোনার আগে আমি একটু কষ্ট দিতেছি, আপনারা এই মহাগ্রন্থ আল কোরআনের জন্য একটু সাহায্য করেন। রুমাল যাইতেছে যুবকেরা, রুমালে আপনি যা মন চায় আপনি, হ্যাঁ, মসজিদের জন্য রুমালগুলা যান, আর এই ফাঁকে আমি প্রশ্নের জবাব দিই, তাহলে সময়টা সেভ হবে। নামেন স্বেচ্ছাসেবকেরা, নামেন। আচ্ছা প্রিয় বন্ধুরা, এই প্রশ্ন হলো, হুজুর আমার নাম হাসান, আমি অনেক মেয়েদের সাথে রিলেশন করেছি, মেয়ে দেখলে ভালো লাগে, আপনি আমাকে একটা পরামর্শ দেন যেন আমি দিনের পথে আসতে পারি। আমি শারীরিকভাবে অসুস্থ, আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে উঠতে পারি। হ্যাঁ, আপনি তওবা করবেন প্রিয় হাসান ভাই, আপনি আল্লাহর কাছে তওবা নাসুহা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, আপনি কোনো অবস্থা পর্দা লঙ্ঘন করবেন না। আশা করি এই প্রেসক্রিপশন মানলে আল্লাহ আপনাকে সুস্থ করবে, কোরআনের পথে কবুল করবে, পড়ি আমিন। আচ্ছা প্রিয় বন্ধুরা, আরেকটা প্রশ্ন এসেছে, এই মুখে মানবাধিকার, মনে মাদকাধিকার। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক নির্মূল অভিযানের পর সুশীলরা মাদক ব্যবসায়ীদের পক্ষ নিচ্ছে, এর কারণ কি? এগুলো তলে তলে মদ খায়, মদের সাথে কোনো আপোষ নেই। আল্লাহ তুমি সাদিক কাইয়ুমকে, তারপরে কিতা এস এম ফরাদ, আরেকটা আছে না সর্বমিত্র সাত্তার সাকমাকে আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করো, ঢাকা ইউনিভার্সিটি যাতে ফুত ও পবিত্র থাকে, মাদকের এবং হকারের কোনো নেশানাও যাতে না থাকে। আল্লাহ সাদেক কাইয়ুমকে, ইয়া কাইয়ুম, তাকে শক্তিশালী করো আল্লাহ। প্রিয় বন্ধুরা, হ্যাঁ, আরেকটা প্রশ্ন, ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে কেন আসতে দেওয়া হচ্ছে না? এটা আমি এখনো জানতেছি না কেন আসতে দেওয়া হচ্ছে না। হয়তো ওনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এসব কারণে, রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার সেটা। আরেকটা প্রশ্ন, হুজুর গণভোট কি? ইসলামে কি গণভোট জায়েজ আছে? তো এটা জনতার রায় নিয়ে জনগণের পরামর্শ মোশাওয়ারা, একটা সূরার নামে তো আছে গণভোট, সূরাতুশ শুরা, গণভোট মত। জনগণ এই জুলাই যোদ্ধাদেরকে তারা এইটা সনদটা মানে কিনা, তারা যদি হ্যাঁ বলে তাহলে আমার জুলাই যোদ্ধাগুলা বেঁচে যায়, আমার সোনামণিদের কারণে আজকে নতুন বাংলাদেশ পেয়েছি। আল্লাহু আকবার। সাথেই নভেম্বর জনসংহতি, তারপরে বিপ্লবী দিবস, তারপরে ৭১ সাল, 5ই আগস্ট, এগুলো একই সূত্রে গাঁথা। যতবার বাংলাদেশের সভরেন্টি শেষ হতে যাবে ততবার আল্লাহর এই বান্দাগুলোর সভরেন্টি রক্ষা করবে, এরা মুক্তিযোদ্ধাদের মতো সম্মান পাবে চিরদিন, পড়ি আমরা আমিন। তো এই জন্য গণভোট আর কি ইসলামে জায়েজ আসেনি, মানে একটা সূরার নামে আছে গণভোট বেটা। আচ্ছা, এক নেতা বলছে আমরা মদিনার ইসলাম চাই, মওদুদির না।
প্রশ্ন হচ্ছে মদিনার ইসলাম ও মওদুদের ইসলামের মধ্যে পার্থক্য কি? এটা বললে আপনাকে ধরে রাখবে কে? আমরা মওদুদের ইসলাম তো এই নামে কোনো সাবজেক্টে নাই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম চাই, কথা ঠিক কি না? আর যাতা মদিনার ইসলাম বলি এরিস্টটল প্লেটোর তরিকা ডক্ট্রিন লইয়ানে দেশে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আরেকটা প্রশ্ন, হুজুর অনলাইনে দেখলাম শেখ হাসিনার আসনে নির্বাচন করবে হিরু আলম। শেখ হাসিনার আসনে নির্বাচন করার যোগ্যতা আছে হিরু আলমের? তো তার যোগ্যতা নাই, মানুষ চাইলে তাকে ভোট দিবে নাই কি? আবার হে বিয়ে করছে, ঠিক আছে, তার কিটা আর কি? ঠিকই ঘটনা ঘটিয়ে যেত, নির্বাচন হইলে ঠিকই হইতো, এমপি হয়ে যেত। আল্লাহ যদি তার কপালে নেতৃত্বের যদি এগুলো রেখে থাকে সে পেয়ে যাবে। আচ্ছা, আর একটা ছোট্ট প্রশ্ন, সাইমন হুজুর আমি একটা মেয়ের লোকে প্রেম করি, কিন্তু বাড়ির মানুষ কেউ বিয়ার জন্য রাজি নেই, এখন করণীয় কি? প্রেম করাই তো হারাম প্রিয় ভাই, অসম্ভব, এগুলা গুনাহ হবে। তুমি তোমার আব্বা আম্মাকে বুঝাও যদি যৌবনত্ব সমস্যা হয় যাতে তারা বিয়ে শাদী করায়। আল্লাহ আমার প্রিয় ভাইকে তুমি হেদায়েত করো। হুজুর অনলাইনে দেখলাম দাড়ি টুপিওয়ালা এক লোককে সেনাবাহিনী ফানির ট্যাঙ্কি থেকে ধরে লোহা লঙ্কর উদ্ধার করলো। লোহা লঙ্কর নত বেটা, পিস্তল। এখন অনেকেই জামাত শিবির নামে চালিয়ে দিয়েছে। দাড়ি টুপি থাকলে কি জামাত শিবির না? দাড়ি টুপি যে কেউ এটা আমল করতে পারে, অসুবিধা নেই। আর যে কোনো মানুষ যে কোনো দল করতে পারে, এটা দলের বদনামি না। এটা হলে দলকে ইন্ডিকেট করার দরকার নেই। যে অপরাধী সে শাস্তি পাবে। খামোকা একটা দলকে এভাবে ইন্ডিকেট করা, এটা আসলে একটা জুলুম হয় দলের প্রতি। সব দলে তো অন্যায়